দিয়ে দেন, ব্যক্তির জীবনের মধ্যে বরকত দিয়ে দেন। অল্প সময়ে এমন মানুষ অনেক বেশি পরিমাণ কাজ করে ফেলে। হাকিম উম্মত মুজাদ্দিদ জামান আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ওনার জীবনের দিকে তাকিয়ে দেখি যে প্রায় 1100 মতো বই লেখে। একটা মানুষ জীবনের ছোট থেকে বড় হয়েছে, লেখাপড়া করছেন, কখনো মসজিদের ইমামতি করছেন, মাদ্রাসায় 12 বছর পড়াইছেন, এরপরে খানকে এমদাদের জিম্মাদারি পালন করছেন, হাজার হাজার মানুষের ইসলামের কাজ করছেন। এর মাঝখানেও 1100 মতো বই লেখছেন হাকিম উম্মত থানভী রাহিমাহুল্লাহ। এবার চিন্তা করে দেখেন, ইখলাস আর লিল্লাহি থাকার কারণে আল্লাহ কি পরিমাণ বরকত দিয়েছে, কি পরিমাণ বরকত দিয়েছেন। এই জন্য ইখলাসের সাথে যখন কোনো মানুষ কাজ করে, মালিক সবের মধ্যে বরকত দিয়ে দেন, বান্দার আমলের মধ্যে বরকত দিয়ে। কোরআনে কারীম একজন মানুষ কয় ঘন্টা শেষ করতে পারে? কয় ঘন্টা একটা মানুষ কোরআনে কারীম শেষ করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তো এক রাকাতে 10 পারা পড়তেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক রাকাতে পুরো কোরআন কারীম শেষ করতেন। এক রাতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ কোরআন কারীম খতম করতেন। তিনি ইমাম শাফি কোরআন কারীম খতম করতেন এবং কোরআনের সাথে সম্পর্ক ছিল। এজন্য এখনো পর্যন্ত ইমাম শাফির কবরের পাশে সেখানে মক্তব চালু, যেখানে কোরআন কারীমের তেলাওয়াত হতো। আমি যখন মিশরে গেলাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ কবরের পাশে গেলাম। মিশরে তো অনেকের কবরের পাশে গিয়ে দাঁড়ানোর সুযোগ হয়েছে। হযরত হারুন আল-রশিদের কবরের পাশে, হযরত সালেহ আল-রশিদের কবরের পাশে, হযরত দানিয়াল আল-রশিদের কবরের পাশে, হযরত লুকমান আল-রশিদের কবরের পাশে, হযরত আমির ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে, উকবা ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে, উকবা ইবনে আমির আল-জুনি ওনার কবরের পাশে। কিন্তু অন্য কারো কবরের পাশে এইভাবে দেখি না যে মক্তবের পদ্ধতিতে কোরআন চলতেছে, এটা দেখি নাই। একমাত্র ইমাম শাফি রাহিমাহুল্লাহ কবরের পাশে যখন গিয়ে দাঁড়ালাম, তখন দেখলাম এটা বৈচিত্র্য যে 24 ঘন্টায় জেনে কোরআন কারীমের তেলাওয়াত করে ব্যবস্থা। ইমাম শাফি সাধারণত কোরআন কারীমের তেলাওয়াত এক রাতে কোরআনের তেলাওয়াত করে। স্বাভাবিক গতিতে আমাদের কাছে এটা মনে হয় যে একটা আশ্চর্য যে এক রাতে কোরআন কারীম খতম হয়, এক পারা কোরআন কারীম এক রাকাতে কোরআন কারীম কেমনে খতম হয়। কিন্তু মুআজ্জাজ হাজরিন, গিনেস বুক যেটা ইহুদিদের তৈরি করা, জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন আশ্চর্য ঘটনাগুলো লেখা, এই গিনেস বুকের মধ্যে লেখা আছে যে হাফেজরা কোরআন কারীম খতম করতে 6.5 ঘন্টা সময় লাগে। ভালো একজন হাফেজ সে যদি কোরআন কারীমের তেলাওয়াত করা আরম্ভ করে, তাহলে 6.5 ঘন্টার ভিতরে কোরআন কারীমের খতম করতে পারবে। এটা এই বইয়ের মধ্যে লেখা আছে। গিনেস বুকে রেকর্ডিং এর মধ্যে তারা দীর্ঘ হাফিজদের মাধ্যমে পরীক্ষা করে এটাকে বের করে। তবে পাকিস্তানে মৌলানা জুলফিকার আলী নকশবন্দি হাফিজাহুল্লাহ, তিনি তার খুতবার মধ্যে উল্লেখ করেছেন যে একবার তিনি পাকিস্তানের একটা হেফজখানায় গেলেন, যে হেফজখানাটা আন্তর্জাতিক পরিমর্যাদায়। সেই হেফজখানায় গিয়ে ওনারা ঢুকলেন, ঢুকার পরে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে বললেন যে আপনারা হাফেজ আন্তর্জাতিক পরিমর্যাদার হয়, কিন্তু হাফেজ কখন আপনার স্বীকৃতি দেন, বাচ্চাটাকে কখন মাথায় পাগড়ি দেন, এটা কোনো অবস্থা আছে কিনা। তখন বললো যে হ্যাঁ, আমাদের এই জায়গায় কোন বাচ্চা হাফেজ হওয়ার শর্ত হলো এটা, সে কোরআন কারীম শেষ করার পরে উস্তাদদের সামনে একাধিক উস্তাদরা বসবেন, সকল উস্তাদের সামনে বিনা লুকমায় দিয়ে পড়তে পারবে, তাকে আমরা হাফেজ হিসেবে স্বীকৃতি দিই। কিন্তু এক বছরে যদি কোরআন শেষ করতে না পারে, তাহলে আমরা হাফেজ না। আমাদের মাদ্রাসা থেকে পাগড়ি দেওয়া, এই কারণে আমাদের এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান। এবার জুলফিকার আলী নকশবন্দি তিনি বলেন যে আমি জিজ্ঞেস করলাম এমন কোন বাচ্চা আছে কিনা অল্প দিনের মধ্যে কোরআন কারীম পড়ছে, এমন কোন বাচ্চা আছে কিনা? বলা হয় একটা বাচ্চা আছে। এবার এই বাচ্চাকে আনা হলো। জুলফিকার আলী সাহেব বলেন আমরা 15-20 জন বসলাম, খাবার আয়োজন সব ধরনের, এরপরে ঘড়ি ধরে আমরা ঢুকলাম, 4 ঘন্টা 33 মিনিটে বাচ্চাটা পূর্ণ কোরআন পড়েছে। গিনেস বুকে যদিও লেখা আছে 6.5 ঘন্টা, কিন্তু তিনি বললেন যে আমি 4.5 ঘন্টা কোরআন কারীমের খতম করতে আমি দেখলাম যে আমাদের সামনে বাচ্চার কথা জিজ্ঞেস করলাম বয়স কত, বলল মাত্র 11 বছর। পুরো কোরআন কারীম খতম করছে লোক বাচ্চারা। এই জন্য 4.5 ঘন্টা, এটা তো অনেক বড় একটা সময়। তো মালিকের জন্য যখন কোনো কাজ হয়ে যায়, মালিক কি পরিমাণ বরকত দেয়, এই সম্পর্কিত ঘটনাটা বলার জন্য ভূমিকা হিসেবে এই কথাগুলিকে উল্লেখ করেন। মুআজ্জাজ হাজরিন, আমাদের আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত, আকাবিরে দারুল উলুম দেওবন্দের অন্তর্ভুক্ত, ফিকরে দেওবন্দি যাদের মাধ্যমে
আকাবিরে দারুল যখন পেয়েছিলেন তাদের অন্যতম ছিলেন সৈয়দ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ। সৈয়দ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তিনি আসর থেকে নিয়ে মাগরিব, খুব বেশি একটা সময় না, গরমকালে হয়তো 1 ঘন্টা 20-25 মিনিট হতে পারে, শীতকালে তো 1 ঘন্টা পরিমাণ হয়। আসর থেকে মাগরিব এই অল্প সময়ের মধ্যে তিনি পূর্ণ কোরআন কারীম খতম করেন। সুবহানাল্লাহ, পূর্ণ কোরআন কারীম খতম করে ফেলেছেন। একবার এই বিষয়টা যখন মানুষ জেনে ফেলল, জানার পর তাদের নিজের মধ্যে সন্দেহ তৈরি হলো, এটা কি করে সম্ভব। এবার যখন বিভিন্ন জনের আপত্তি আসা শুরু হলো, এই আপত্তি আসার পরে তিনি সিদ্ধান্ত নিলেন যে কিন্তু মানুষের সন্দেহটা নিরাময় করা দরকার। এই জন্য দিল্লির জামে মসজিদে আসরের নামাজ পড়লেন। আসরের নামাজ পড়ে দিল্লির একদম পাশে, জামে মসজিদের পাশে যমুনা নদী, এই যমুনা নদীর উপর একটা ব্রিজ, ব্রিজের ওই পারে একদম পশ্চিম দিক আকাশ পরিষ্কার, সূর্য কখন